বিসাইড এবং বিসাইডস। আপনারা হয়তো ভাববেন এই বিসাইডস শব্দটা বুঝি বিসাইডের পুনরায় মানে বহু বচন। আমি বলবো নো, এই বিসাইড এবং বিসাইডস এর অর্থ সম্পূর্ণ ভিন্ন। বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস অর্থ হচ্ছে ছাড়া, তাছাড়া। এবার এদেরকে দিয়ে সেন্টেন্স বানালে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যদি বলি সে আমার পাশে বসে আছে, তাহলে হবে হি ইজ সিটিং বিসাইড মি। আর যদি বলি তাছাড়া আমার যথেষ্ট সময় নেই, সেক্ষেত্রে হবে বিসাইড আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম। তখন আমরা ওই বিসাইড শব্দটাকে ব্যবহার করব। বিসাইড আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম মানে তাছাড়া আমার যথেষ্ট সময় নেই। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এই বিসাইডস কে যখন আমরা সেন্টেন্সের শুরুতে বসাবো, তখন বিসাইডস এরপর একটি কমা বসাবো। আর যদি এই বিসাইডস শব্দটা সেন্টেন্সের ভেতরে বসে, সেক্ষেত্রে আমরা কি করব, তখন আর কোনো কমা লাগবে না। এবার একটি উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হবে। এখানে বলা হয়েছে আই ডোন্ট লাইক এনিওয়ান বিসাইড ইউ, মানে আমি তোমাকে ছাড়া কাউকে পছন্দ করি না। এখানে আরো একটি বিষয় লক্ষণীয়, যখন দেখলেন আমি বললাম যে আই ডোন্ট লাইক এনিওয়ান বিসাইড ইউ, সেক্ষেত্রে দেখেন এই যে বিসাইড, বিসাইডস অর্থ যে আমি লিখেছি যে ছাড়া, তাছাড়া, সেক্ষেত্রে দেখেন এই বাক্যটিতে এই বিসাইড এর অর্থ হয়েছে ছাড়া। ঠিক আছে, মানে তখন এই শব্দটা এখানে প্রাধান্য পেয়েছে। আর যখন আমি বললাম যে বিসাইড আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম, তখন কিন্তু এই তাছাড়া শব্দটা ওই সেন্টেন্সে প্রাধান্য পেয়েছে। বিষয়টা ক্লিয়ার?